থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে 13ই আগস্ট পর্যন্ত। 19 দিন ধরে চলা অধিবেশনে পেশ হতে পারে একাধিক সংবিধান সংশোধনী বিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বাদল অধিবেশন। ঠিক কোন কোন বিষয়গুলো সামনে আসতে পারে, কোন কোন বিল পাস হতে পারে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। এই অধিবেশনে কোন কোন সংবিধান সংশোধনী বিল পেশ হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে? দেখো, আপাতভাবে যে তালিকা এসেছে তাতে সংবিধান সংশোধনী বিল আসার এখনো পর্যন্ত কোনো তালিকা নেই। তার কারণ, যে দুটি সংবিধান সংশোধনী বিলের দিকে আমাদের নজর থাকছে, প্রথমত ডিলিমিটেশন বিল এবং তার সঙ্গেই রয়েছে উইমেন্স রিজার্ভেশন বিল। এই ডিলিমিটেশন বিল এবং উইমেন্স রিজার্ভেশন বিল, যে বিলকে নিয়ে চরম বিতর্ক, সেই বিল এখনই আনছে না সরকার। তার কারণ, এখনো পর্যন্ত তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করতে পারেনি। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর ছিল তা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের গ্রেপ্তার, অর্থাৎ তারা যদি গ্রেপ্তার হয় 30 দিনের মধ্যে তাদের অপসারণ করা হবে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিলটি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেহেতু বিভিন্ন ক্ষেত্রের বিরোধ রয়েছে, তাই এই বিল এখনো পর্যন্ত তারা অ্যাডপ্টই করেনি। কিন্তু আজ আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে রাজ্যসভায় আজকে পেশ হতে চলেছে বন্দে মাতরম। অর্থাৎ এক্ষেত্রে যদি বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা বা যদি কোনো রকম বাধা সৃষ্টি করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তির বিধান থাকবে। এর আগে জাতীয় পতাকা, এর পাশাপাশি সংবিধান, এর পাশাপাশি জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে যে ধরনের শাস্তির বিধান ছিল, ঠিক একই সমমর্যাদায় বন্দে মাতরমকেও তুলে আনা হচ্ছে। আমাদের নজর থাকছে এর পাশাপাশি আরো একাধিক বিল রয়েছে, যা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে লোকসভা এবং রাজ্যসভায় আসবে। বেশ, সঙ্গে থাকো জ্যোতির্ময়।